আমার মরার পরে দোয়া করবে না, তার সাথে খাতির রেখে লাভ কি? তারে খাওয়াইয়ে লাভ কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ কি? যে বন্ধু মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে বন্ধুত্ব কেন করব? যেই বন্ধু আমার মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে আত্মীয়তা কেন করব? যে আত্মীয় আমার মৃত্যুর পরে দোয়া মানে না। যেই ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিভাবে দৃঢ় থাকবে, যেই ভাই দোয়ার পরে মরার পরে দোয়া মানে না, ওই সন্তানের সাথে আমার সম্পর্ক কি করে থাকবে? আমার মৃত্যুর পরে সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে না। এই সন্তান দিয়ে হবে কি? এই আত্মীয় দিয়ে হবে কি? এই বন্ধু দিয়ে হবে কি? তারে খাওয়াইয়া লাভ হবে কি? ওরে খাওয়ানো আছে, কুত্তা খাওয়ানো অনেক বলা। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কথা শক্ত কিন্তু কথা উচিত, বা কিছু কি নেই, সহজ হিসাব তো। একটা বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করেন, বাবা বৃদ্ধ, তুমি বৃদ্ধকালে এই টাকা পয়সা জমি জমা বিক্রি করে সন্তান নিজে না খাইয়া সন্তানের জন্য রাখছো কেন? তো বৃদ্ধ জবাব দেয়, বেটা আমার সন্তান, দুইটা সন্তান, ওরা ঘর বাড়ি নিয়ে থাকবে, ওরা আমি যদি বিক্রি টিক্রি করে খেয়ে ফেলে দেই তো ওরা থাকবে কোথায়? আমার মরার পর ওরা আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে দাঁড়াবে। বাবা মা এর চাইতে আর বেশি কিছু চায়? বেশি কিছু চায় না। অনেক বাবা মা আছে ছেলেরে মাদ্রাসায় দিয়ে দিছে, লোকেরা বলে তুমি ছেলেরে মাদ্রাসায় দিছো, মাদ্রাসায় পড়লে তো হুজুরের ভাত নাই। একটি ইমামতির চাকরি পাবে, ছোটখাটো বেতন পাবে, 5,000, 10,000, 15,000, 20,000 টাকা বেতন পাবে, এই দিয়ে তো তার নিজেরও চলবে না, তোমারে খাওয়াবি, তোমার স্ত্রীরে দিবে কি? তুই বাবা ডাক দিয়ে কয়, আমি আমার পোলারে মাদ্রাসায় পড়াইতেছি পোলার কামাই খাওয়ার জন্য না, পোলা আমার জন্য দোয়া করবে। কি কথা কর না, ঠিক আছে কিনা? তো ফুলার দোয়া চায়, তা আপনি ফুলারে এমন এক মাদ্রাসায় দিচ্ছেন যে মাদ্রাসায় দোয়া মানেও না, দোয়া শিখেও না, দোয়া করাইও না, এক মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, বিরাট বড় মাদ্রাসা। দেখছেন 4-5টা বিল্ডিং আছে, বিরাট বড় বড় হুজুর আছে, 2-4-5 হাজার ছাত্র আছে, দেখে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। ওরে সর্বনাশ, কত বড় মাদ্রাসা! তো মাদ্রাসা ধুয়ে কি আপনি পানি খাবেন? মাদ্রাসা ধুয়ে কি আপনি তাবিজ গলায় গলায় দিয়ে দিবেন মাদ্রাসার ওই ইট বালি নিয়ে? তো কি হবে? তো মাদ্রাসার থেকে ছেলে বের হইয়া এই আলেম যদি দোয়াই না করলো, দোয়াই না মানলো, তো আলেম দিয়ে হবে কি? ও তলবে আলেম দিয়ে হবে কি? তার মাদ্রাসায় পড়ে হবে কি? এটা কোন না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, এগুলি বুঝে যেতে হবে। উম্মতে মারহুমা আমরা। কেন? দোয়া হবে। একসাথে বলেন কি হবে? না, জোরে বলেন কি হবে? দোয়া হবে, দোয়া দোয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, উম্মতে মারহুমা 70টা মর্যাদার ভিতরে একটা মর্যাদা উম্মতে মারহুমা। নবীজি বলে গেলেন আমার উম্মত আর একটা মর্যাদা হবে, সেই মর্যাদাটা হলো আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মতের নেকিও কম হবে, কিন্তু বেনিফিট পাবে 70 গুণ বেশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কত গুণ পাবে? 70 গুণ বেশি পাবে। এ নবীর উম্মত ভালো করে শুনে যান, রব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিলেন, দিনের নাম জুমআ। নাম কি? জুমআ। দিনের নাম হচ্ছে জুমআ, সাইয়্যিদুল আইয়াম। দিনের মধ্যে সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিনের নাম জুমআর দিন হলো দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এই দিন জুমার দিন আল্লাহ আমাদেরকে দিলেন। প্রিয় নবী বললেন আমার উম্মত তোমরা শোনো, সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ অন্য অন্য দিন দিলেন। খ্রিস্টানদেরকে আমার আল্লাহ রবিবার দিয়ে দিলেন এবং ইহুদিদেরকে আল্লাহ শনিবার দিয়ে দিলেন। প্রত্যেক উম্মতকে কোন কোন দিন আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ আমার উম্মতকে এবং আমাকে জুমার দিন দিয়েছেন। জুমা আল্লাহ আমাকে আমার উম্মতকে জুমার দিন দিয়ে দিলেন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ নির্বাচন করলেন। আমার উম্মতেরা তোমরা শোনো, এই জুমাটা এত বড় দামি। আমার উম্মত জুমার নামাজ আদায় করার জন্য যখন ঘর থেকে গোসল করে পাক পবিত্র হয়ে বের হয়ে যায়, হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসে খুতবা শুনবে, আদব ও লেহাজের সাথে একিনের সাথে জুমার নামাজ পড়বে। উচ্চ বাচ্চ করবে না, কথাবার্তা তেমন বলবে না, চুপচাপ আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে।
সুনানুত তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবীজি বলতেছেন, আমার উম্মত তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার উম্মতের প্রত্যেক কদমে কদমে প্রত্যেক কদম রেখেছিল জুমার নামাজ আদায় করতে আসতে যাইয়া। বাড়ি থেকে 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, পায়ে 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 আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদত, 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণে নেকি হয় এবং সারাদিন রোজা রাখলে যেই পরিমাণে নেকি হয়, ওই রকম 1 বছর একটানা ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর একটানা রোজা রাখলে যত নেকি হয়, প্রত্যেক কদমে কদমে জুমার মুসল্লিদের প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ সেই 1 বছরের নেকি আমার উম্মতের আমল নামায় লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার নবীর গুণে, রাসূলের কারণে উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন, 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন, 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন। জুমার মসজিদ থেকে আপনার বাড়ি যদি 500 কদম হয়, আসা যদি 1000 কদম হবে। আল্লাহ রাসূল বলতেছেন 1000 কদম যদি হয় 1000 বছরের সওয়াব হবে, যদি 2000 কদম হয় 2000 বছরের সওয়াব হবে, যদি 5000 কদম হয় 5000 বছরের সওয়াব নাকি হয়ে যাবে। একটা জুমাতে শুধু আসবেন আর যাবেন, তাতে আপনার আমল নামায় 500 বছরের নেকি হয়ে যাবে, যা অন্য কোন উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া এই উম্মত মসজিদে আসে সবার পরে, খুতবা যখন শুরু হয় তখন এই উম্মত মসজিদের মধ্যে ঢুকে, খুতবা শেষ, ইমামে নামাজে দাঁড়ায় যায়, সালাম ফিরাইতে দেরি হয়, এই উম্মত মসজিদ থেকে বের হইতে দেরি হয় না, তাড়াহুড়া করে মসজিদ থেকে পালায় যায়। আর এই উম্মতের কিছু আলেম পথভ্রষ্ট, বেদাতি মোল্লা, বেদাতি মোল্লা, আবার বলি আমরা বেদাতি না, বেদাতি মোল্লা, পথভ্রষ্ট বেদাতি মোল্লা ফতোয়া দিল নামাজের পরে কোনো দোয়া নাই। কি কথা কন না কেন? জোরে বলেন। বেদাতি কি আমরা? কথা কন না কেন? বেদাতি কি আমরা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতি না, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিম, আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে দ্বীন দিয়েছে। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে মালয়েশিয়ার মালাক্কা থেকে সাগরের প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারে হুজুর গাউসে পাকের আওলাদ, রসুলের আওলাদ হযরত আল্লামা সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল হযরত বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, আমার রসুলের আওলাদ হুজুর গাউসে পাকের সন্তান, তিনি হযরত ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনির মাজার জিয়ারত করে এসেছি। এ মুসলমান শুনে রাখেন, আল্লাহর ওলি যেখানে গেছে দ্বীন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা হতভাগ্য জাতি, পাওয়ার পরেও আমরা ছেড়ে দিই, পাওয়ার পরেও ভুলে যাই, পাওয়ার পরেও ভুলে যাই, ছেড়ে দিই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। সারা পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, আপনি যদি দেখেন প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাদের এত বড় মর্যাদা দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন। আহা, তাদের কালেমার দাওয়াতের বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কালেমার দিশা পেয়েছে। একা খাজা বাবা আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছেন একা। শুধু হুজুর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি না, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, দাতাগঞ্জে বক্স, পৃথিবীর বড় বড় ওলি খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, বুখারাতে, উজবেকিস্তানে, তুর্কিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, এই সমস্ত রুশিয়ান বেল্টে, বলকান অঞ্চলে হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন। আজ যদি আপনি বসনিয়া যান, হার্জেগানিয়া যান, চেচনিয়া যান, রাশিয়া যান, মস্কো যান, পৃথিবীর দুর্ভেদ্য অঞ্চলগুলিতে আপনি যদি যান, আপনি যদি কিরগিজস্তান যান, আর্মেনিয়া যান, আপনি যদি পৃথিবীর ইউরোপের
অনি ইউরোপের সেনজেন আনসেনজেন পৃথিবীর বড় বড় উন্নত বিশ্বগুলিতে যদি যান, হুজুর বাহাউদ্দিন নাশমান বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অবদানের কারণে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। আল্লাহর ওলি নাই কোথায়? যেখানে আল্লাহর ওলি সেখানে মুসলিমদের বিজয়। তলোয়ার দিয়ে তারা বিজয় করে নাই, শুধু তলোয়ারের জোরে না, শুধু তলোয়ারের জোরে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া নিয়ামতের জোরে কালেমার দাওয়াত তারা জমিনে প্রচার করেছেন। সেদিন শাহজালাল ইয়ামানি মুজাররিদ রাহমাতুল্লাহ আলাইহি যদি সিলেটের জমিনে সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকে সিলেটের জমিন না বাংলায় কালেমা খুঁজে পেতেন না। উনি যদি জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে বাংলায় ইসলাম আপনি পেতেন না। এইভাবে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকের ভারতবর্ষে আপনি ইসলাম এইভাবে খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি রাহিমাহুল্লাহ সম্রাট আকবর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে সেই দিন জেলখানার মধ্যে সিংহের খাঁচার ভিতরে যদি উনি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনি এইভাবে খুঁজে পেতেন না। ওলিদেরকে আমরা ভালোবাসবো, ওলিদেরকে মহাব্বত করব, কিন্তু সেজদার মালিক আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা সেজদা দেব না, কিন্তু ভালোবাসবো, জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সেজদা না, সেজদা দিয়ে তাদেরকে খুশি করা যায় না। আপনি যদি আমার সামনে এসে সেজদা দেন, আল্লাহর কসম করে বলতেছি, তাহলে আপনার জান আমি রাখবো না, কারণ সেজদা পাওয়ার যোগ্য আমি না, সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। ওলিদেরকে সেজদা দিলে ওলিরা বেজার হয়ে যায়, বরং ওলিদের মাজারে আদবের সাথে বসে আপনি যদি জিয়ারত করেন, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওরা খুশি হয়। কারণ জানি আপনি শরীয়ত সম্মতভাবে আপনি তাকে হাদিয়া দিলেন, কোরআনের কালাম থেকে হাদিয়া দিলেন, দুরুদ হাদিয়া দিলেন, দোয়া হাদিয়া দিলেন, আপনি তাদের জন্য দান সদকা হাদিয়া দিলেন। ওলিদের মাজারে দরবারে মুহিব্বিন যারা আছে, গরিব যারা আছে, আপনি তাদেরকে খাবার খাওয়াইলে ওলিরা খুশি হয়ে যায় যে না, তারা আমার আদর্শকে জমিনে জিন্দা করে রাখছে, আমার রাসূলের আদর্শকে জিন্দা করে রাখছে, আল্লাহর দ্বীনকে তারা মজবুত করে রাখছে। তারা খুশি হয়ে যায়। সেজদা দিলে খুশি হয় না, বরং জিয়ারত করলে, মহাব্বত করলে, তাদের সম্মানে মহাব্বতের আদবের সাথে দাঁড়াইলে, মজলিসে বসলে, জিকির ফিকির করলে তারা খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই কাজ করলে তারা খুশি হয়, উল্টাটা করবেন না। যেটা করলে খুশি হয় ওটা করবেন। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর ওলিদের জীবনের উপরে ছোট্ট করে একটু আলোচনা তুলে নিয়ে আসলাম, যেহেতু বিষয় চলে আসছে সেই জন্য আলোচনা করলাম। উম্মতে মারহুমা, হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হায়াত কি কম হবে? কত বছর হায়াত? 40 পার হইলে মানুষের বৃদ্ধতা আসতে থাকে। আপনি যত ভালো খাবারই খান, আপনার বয়স ধরে রাখতে পারবেন না। আপনি যত ভালো খাবার খান, এক্সারসাইজ করেন, দামি খাবার খান, কাজ হবে না বাপ। আপনি বয়স ধরে রাখতে পারবেন না। 40 পার হইলে সব পার্সপাতি দুর্বল হতে থাকে। চোখের পার্স, কানের পার্স, জবানের পার্স, দাঁতের পার্স, জিহ্বার পার্স, হাতের পার্স, পায়ের পার্স, সব পার্সপাতি চামড়া দুর্বল হতে থাকে, পশম পাকতে থাকে, ধীরে ধীরে নুব্জ হতে থাকে, চোখের পাওয়ার কমতে থাকে, মনের পাওয়ার কমতে থাকে, ধীরে ধীরে হার্টের পাওয়ার কমতে থাকে, কলজে, ফ্যাপসা, কিডনি যা আছে সব ধীরে ধীরে নরম হইতে থাকে। এটা আস্তে আস্তে পচতে থাকে। 40 পার হইলে আপনি আর বয়স ধরে রাখতে পারবেন না। যত চেষ্টা করেন কাজ হবে না, শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এই উম্মতের হায়াত কম, নেকি কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। বলে কার কারণে? রাসূলের কারণে। কথা কোন ঠিক কিনা? নবীর কারণে। এই রাসূলের কারণে আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে। বলে আমরা কিছু নেই, নামাজ নাই, রোজা নাই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু নেই। বনি ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই, তো বৃষ্টি নাই তো নাই তো নাই তো নাই তো নাই, বহুদিন বৃষ্টি নেই। আপনি জানেন মুসা আলাইহিস সালামের দেশ হচ্ছে মিশর, জর্দান। মিশর, জর্দান, এই অঞ্চল, এই বেল্ট, মিশর, জর্দান, ফিলিস্তিন, বাইতুল আকসা, এই বেল্ট, লেবানন, এই বেল্ট হচ্ছে, তখন এই বেল্টটাকে বলা হয়তো সিরিয়া সহ এই বেল্টকে বলা হয়তো শাম।
কি বলতো? শাম বলতো। মুসা আলাইহিস সালাম এই বেল্ট, মাঝখানে নীল নদ। আপনারা জানেন নীল নদের উৎস হচ্ছে উগান্ডা। উগান্ডার কোনো পাহাড় থেকে না, এটা মাটির নিচ থেকে পানি আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথার থেকে পানি আসে? মাটির নিচ থেকে পানি গঠিত হয় উগান্ডা। উগান্ডার নাম শুনলে আমাদের দেশে অনেকে হাসে, উগান্ডা আবার কি? হ্যাঁ, উগান্ডা। নীল নদের উৎস হচ্ছে উগান্ডা। পানি আসে মাটির নিচ থেকে, অটোমেটিক পানি আসে। সেই পানিটা উগান্ডা পার হইয়া, এরপরে আপনার আরো বহু দেশ পার হইয়া, 4-5টা দেশ পার হইয়া, মিশর পার হইয়া লোহিত সাগরের সাথে যাই মিশে গেছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুইটা নদী কোথার থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এই জন্য হাজার হাজার বছর পর্যন্ত এই নদীর বয়স, কিন্তু একটা দিনের জন্য পানি শুকায় না। পানি শুকায় না, বেহেশত থেকে আসে, তো পানি শুকাবে কেমনে? তবে শুকিয়ে যাবে। ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকাইয়া কি তৈরি হবে? স্বর্ণের পাহাড় বেশি উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে মারামারি লাগবে, যুদ্ধ হবে। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধ না, এই যুদ্ধ হবে মহাযুদ্ধ। প্রত্যেক গ্রাম, প্রত্যেক এলাকা, প্রত্যেক মহল্লা, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক এরিয়া, প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক এলাকা, প্রত্যেক জেলা, প্রত্যেক দেশ এই যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেকটা ফ্যামিলি যুদ্ধে জড়িয়ে যাবে। 100 মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে যে ইমানদার, হেতা বাঁচবে। আর সব বেঈমানগুলি যারাই টাকা নিয়ে, অর্থ নিয়ে, এই রাজনীতি নিয়ে ফারাফারি করিয়া, দুর্নীতি নিয়ে, এই সর গেলে আরেক সর, আরেক সর গেলে আরেক সর, এই খাবার চা, এই খাবার চা, যেই ক্ষমতা আসে হে রাবণ হয়ে যায়, যে ক্ষমতা আসে এই চুরির ধান্দা করে। আমরা শান্তি পাইলাম না, কথা কন না, ঠিক কেনা? শান্তি আর নসিব হইল না, শান্তি আর নসিব হইল না। কবে হবে তাও জানি না, শান্তি নসিব হইল না। 2 দিন পর পর এই গঞ্জাম, এই গঞ্জাম, হেনে ভিডি ভিডি, এনে মারামারি, এনে খুন করাবি, এনে মারে, এনে জবাই করে। কয়দিন আগে দেখলাম বরিশালে ভাই ভাই জমি জমা নিয়ে দ্বন্দ্ব করিয়া এক ভাই আরেক ভাইয়ের চোখ উঠাই ফেলছে। কি জাতি আমরা, কল্পনা করতে পারবেন? আজ্ঞামে জাহিলিয়াতকে শেষ করে ফেলছি। নারী রাস্তা দিয়ে যাবে রাত্রিবেলা, নিরাপত্তা কোথায়? দর্শন হচ্ছে, দর্শিত করে মেরে ফেলতেছে। বিচার নাই, আদালত নাই, আইন নাই। কয়জনের বিচার হয়? টাকা যার বিচার তার, ক্ষমতা যার বিচার তার। ক্ষমতা নাই, বিচার নাই, টাকা নাই, আদালত নাই। কথা কন না কেন? এই তো চলতেছে আমার। আমি মাঝে মধ্যে চিন্তা করি দেশ চলে কেমনে, দেশ চলে কেমনে, দেশ কি করে এই দেশ চলে? আমি মাঝে মধ্যে চিন্তা করি দেশ চলে একটা কারণে, এই মাটির নিচে বহু অলিরা ঘুমাই রয়েছে। এই অলিদের কারণে আল্লাহ এখনো পাথর নিক্ষেপ করে নাই, আল্লাহ এখনো জমিন উত্তপ্ত করে দেয় নাই, আল্লাহ সাগর শুকাই দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই। আল্লাহ এই এত পরিমাণে আমরা গুনাহ করি, তারপরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ করে নাই, ফল বন্ধ করে নাই, ফসল নষ্ট দেয় নাই, মহামারী দেয় নাই, দুর্ভিক্ষ দেয় নাই। এত দেশে করোনা হইলো, বাংলাদেশে হইল না। ভারতে মরল, পাকিস্তানে মরল, ইউরোপে মরল, আমেরিকা মরল, অস্ট্রেলিয়া মরল, বাংলাদেশে মরল না। এদেশে করোনা ঢুকে কেন? এদেশে থাকবো না জায়গা, এদেশে সব মানুষই ফরমালিন খায়। পানিতে ভেজাল, মাছে ভেজাল, গাছে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। মাঝে মধ্যে ঢাকার শহরে দুধ কিনে খাই, চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। কি দেশ চিন্তা করেন, কি মানুষ চিন্তা করেন। ওয়াজ যে এত ওয়াজ, তারপরে মানুষের হেদায়েত হয় না। চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। চিন্তা করি যে আল্লাহ আমাদের কলিজা এখনো ভালো লাগছে, ফ্যাপসা ভালো লাগছে, কিডনি ভালো লাগছে, রক্ত ভালো লাগছে, কেমনে রাখছে? আল্লাহ নিজে দয়া করে রাখছে, তাই বেঁচে রয়েছে। নিলে এত ভেজাল খাইয়া মানুষ বাঁচার কথা না। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই, বুঝতে পারতেছেন? নবী রানিং, নবী কি রানিং,
তাও শুধু নবী না, রসুল। শুধু রসুল না, কিতাবধারী রসুল, জলিল কদর রসুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার একটু রংসা দিন। আমি জানি চট্টগ্রাম আর সিলেটের দুধ চার প্রচলন খুব বেশি। ভালো সিদি সারা রংসা মেরে বক্তাদের জন্য রংসা দিবেন, তলি বালা না। আপনাদের এই দোষ না, এটা খাদ্যাভাস অভ্যাস যেটা আর কি। দুধ চা সিলেটে এবং চট্টগ্রামের মানুষ দুধ চাটা বেশি পছন্দ করে। অসুবিধা নেই, খাবেন, হালাল বস্তু খাবেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, খান। সিলেটে পান খায়। সিলেটের কোনো বাড়িতে যদি খাবার শেষে পান না দেয় তো ভাবে যে এটা সিলেটি না, এটা রোহিঙ্গা। হ্যাঁ, এরা জানে যে পান দিতে হবে, পান খাউকা, পান খাইতেই হবে সিলেটের মানুষের। পান না খাইলে মনে করে যে এটা সিলেটি না, এটা রোহিঙ্গা, এটা মায়ানমার থেকে আইছে। এক এক দেশের এক একটা সিস্টেম আর কি, ভালো না, দোষ না, এগুলো মানুষের গুণ। গোলাবলি পান খায়, ভালো লাগে, খা, অসুবিধা নেই, খান, পান খাওয়া ভালো। তো জর্দা টদ্দা খায় না, হ্যাঁ জর্দা খায় না, কারণ জর্দা বিড়ির ভিতরে দিয়ে দেয়, এটা তামাক পাতা থেকে আসে, ক্ষতি। দরকারটা কি? যেটা খাইলে শরীরে ক্ষতি হয় ওটা খাওয়ার দরকার নেই, তো ছেড়ে দেন। পান খান, অসুবিধা নেই, সুপুরি খান, এটা গাছের ফল, উপকার আছে, খান, অসুবিধা নেই। তবে সুর এটা বেশি খায় না, তো ভিতরে জ্বলে যাবে, ফুরিয়ে যাবে, দরকার নাই, বুঝে বুঝে খান। হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে রানিং চলতেছে, বৃষ্টি নাই। বনি ইসরাইলের লোকজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর নবী, বহুদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে গাছ মরে যাচ্ছে, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, ঘাস তরুলতা পাতা মরে যাচ্ছে, আমাদের পশুগুলি দুর্বল হয়ে যাচ্ছে, উটের দুধ কমে গেছে, বৃষ্টির অভাবে আমরা কষ্টের মধ্যে আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত, তাহলে এক কাজ করো, চলো আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করি। সমস্ত উম্মত নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, বললেন বনি ইসরাইলের একজন মানুষও ঘরের মধ্যে থাকবা না, সবাই বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজের জন্য চলে আসো। একজন বনি ইসরাইল ঘরের মধ্যে থাকবা না, একজন কালমা পড়নে বলা আমার উম্মত ঘরের মধ্যে থাকতে পারবা না, সবাই আসো। বিরাট বড় মাঠের মধ্যে লক্ষ লক্ষ বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের সাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করার জন্য একত্রিত হয়ে গেলেন। লক্ষ লক্ষ বনি ইসরাইল উপস্থিত হয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে। নামাজ পড়লেন হযরত মুসা নবী। নামাজ শেষ করার পরে মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে হাত বাড়ালেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টির জন্য নবী মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে বৃষ্টি তো হলোই না, আর আকাশে দুই চারটা মেঘখণ্ড যা ছিল সব উড়ে আকাশ থেকে অন্যদিকে চলে গেল। আরো বেশি গরম পড়া শুরু করল। সালাতুল ইস্তিসকার জন্য সমস্ত মানুষদেরকে একত্রিত করতে হয়। গত বছরের আগের বছরে বাংলাদেশে বৃষ্টিপাত কমে গেল। আমরা দেখলাম অনেকেই সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছে, কোথাও 200 লোক, কোথাও 300 লোক। কেউ নামাজ পড়ায়, কেউ আবার ভিডিও করে, কেউ আবার ছবি তুলে, কেউ মুনাজাত করে, কেউ আবার ছায়া বইয়ে থাকে। 6 জনের নামাজ পড়ে 3 জন ভিডিও করে। শয়তানে চিন্তা করে এরা পাগল না আমি পাগল, না আজাজিলে চিন্তা করে যে এরা পাগল না আমি পাগল। এ কোন জাতির ভিতরে আল্লাহ আমার ফেলাইছে যে 6 জন নামাজ পড়ে 3 জন ভিডিও করে? এ কি এর সালাতুল ইস্তিসকার? এটা দেখাইতেছে যে আমরা সালাতুল ইস্তিসকার করতেছি। হযরত মুসা আলাইহিস সালাম সব উম্মত নিয়ে নামাজে দাঁড়াইলেন। সালাতুল ইস্তিসকার পড়তে হলে আপনার ইউনিয়নের কেউ বাড়ির মধ্যে থাকবে না, সবাইকে মাঠের মধ্যে একত্রিত হতে হবে। ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়বে, একসাথে তওবা করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। তাহলে আশা করা যায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে।
নতুবা 6 জনে পড়বেন, 2 জনে চেয়ে থাকবেন, 3 জনে ব্যবসায় চলে যাবেন, আর 10 জনে নামাজ পড়বেন, এলেই বৃষ্টি আশা করা যায়। সব বনি ইসরাইল আসছে, আসার পরে নামাজে দাঁড়াইছে, দোয়া করতেছে, রানিক জলিল কদর পয়গম্বর দোয়া করতেছে, কিন্তু আকাশ থেকে মেঘ চলে যায়। উম্মতেরা আবার এসে বললেন, ওহে আল্লাহর নবী, আমরা তো সময় ইস্তেসকা পড়লাম, দোয়া করলাম, কিন্তু বৃষ্টি হলো না, আকাশে মেঘ যা ছিল তা তো উড়ে চলে গেল। নবী গো, উপায়টা কি, হলোটা কি আমাদের? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের ভিতরে যে জীবনে গুনাহ করছো, গুনাহ যে করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। যে গুনাহ করো নাই সে বসে থাকো, আর যে গুনাহ করছো চলে যাও। এখন যদি মাহফিলে বলা হয় যে মাহফিল শেষ, আমার পরে তাইরি ভাই ওয়াজ করবে, তাইরি ভাই ওয়াজ শেষে মোনাজাতের আগে যদি বলে যারা গুনাহ করছেন তারা চলে যাবেন, যারা গুনাহ করেন নাই তারা বসে থাকবেন, তাবারক চারে দেওয়া হবে। এবার বলেন তো, তাবারকে বাচ্চা কাচ্চা ছাড়া আর কারো নসিব হবে না, কথা কন ঠিক কিনা? যিনি বলবে তিনার নসিবে হবে না, তো জায়গা আমু জায়গা, এই তালিকা আমু নাই। আর আমি যদি বলি তো আমি আগে ঘুমাই তালিকা, কিন্তু আমি নিজেও নাই। চলেন সব জায়গা, বাচ্চা কাচ্চা ওখানে তবরক দিয়ে যাইবে। বনি ইসরাইলের সমস্ত মানুষ, আল্লাহু আকবার, বনি ইসরাইলের সমস্ত মানুষেরা বলল, হুজুর বৃষ্টি তো হলো না, উপায় কি? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। একে একে যেতে 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 লক্ষ লক্ষ উম্মত চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা আমার দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল বলল, মুসা গো, ও নবী, কি হলো? বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু করছে, সহ্য করতে পারতেছি না। এবার হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মত শুনে নাও, তোমরা একটা গুনাহ যে করছো সে চলে যাও। একসাথে করেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ? জোরে বলেন, কয়টা? একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। বিরাট পরীক্ষা। যেতে 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 সব চলে গেল, লক্ষ লক্ষ মানুষের মাঠ একেবারে ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে, দেখি কয়জন থাকে আর কয়জন যায়। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম বসে আছে, দেখলেন লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, কিন্তু মাঠের মধ্যে একজন আল্লাহর বান্দা, তিনি নরমাল কাপড় পরা, সিরা তালি দেওয়া, সিরা তালি দেওয়া নরমাল কাপড় পরা, অন্ধ, চোখে দেখে না, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি মাঠের কোনায় চলে গেলেন। এই অন্ধের সামনে যে দাঁড়ায় সালাম দিলেন, অন্ধ, তুমি কি আমার ঘোষণা শোনো নাই? আমি ঘোষণা করেছিলাম একটা গুনাহ যার আছে সে চলে যাও, একটা গুনাহ যার নাই সে বসে থাকো। আরে অন্ধ, আমি মুসার ঘোষণা কি তুমি শোনো নাই? বনি ইসরাইলের একটা মানুষ এখানে নাই, সব চলে গেছে। অন্ধ, তুমি কেন বসে আছো? অন্ধ ডাক দে বলল, মুসা রে, ও মুসা, আল্লাহর নবী মুসা, নবীউনা মুসা কালিমুল্লাহ, শুনে নেন। আহা, আমি জীবনে কোনোদিন গুনাহ করছি আমার মনে পড়ে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমরা তো মানুষ। সাইয়েদনা মুসা কালিমুল্লাহর উম্মত অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর তবে একটা ভুল করেছিলাম। আমি কি করেছিলাম? ভুল করছিলাম। গুনাহ হয়েছে কিনা জানি না, একটা ভুল করছিলাম। যদি ভুলটা গুনাহ হয় তা আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তাহলে আমি বসে থাকবো। বলে অন্ধ, কি ভুল করছিলা তুমি বলো। দেখেন ইখলাস কি। অন্ধ, কি ভুল করছো তুমি বলো। অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় এক রাস্তার পাশে একটা বাড়ি ছিল। বাড়ির সদর দরজা, প্রধান দরজা খোলা রাখা ছিল। সদর দরজা খোলা রাখার কারণে ভিতরের দরজাও খোলা রাখা ছিল। ভিতরে একজন বেগানা নারী, অর্থাৎ আপনারা তো জানেন অভ্যন্তরে ঘরের বাহিরে নারীরা তাদের ইচ্ছা মতো থাকতেই পারে। অভ্যন্তরে নারীরা তাদের ইচ্ছা মতো তো থাকতেই পারে। ওই অন্ধ ডাক দিয়ে বলতে, হুজুর আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সদর দরজায় চোখ পড়ে গেল। সদর দরজায় যখন চোখ পড়েছে আমার, আমি অন্দর মহলের দিকে চোখ চলে গেল, ওই বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল। হুজুর সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইলাম। হৃদয়, আমার দিলকে, আমার কালকে, আমার আত্মাকে, আমার নাফসকে, আমার রুহকে ধমক দিয়ে বললাম, এ রুহু, আজকে তুই আমাকে সদর দরজার দিকে ঘুরাইয়া এই চোখটাকে অন্দর মহলের বেগানা নারীর দিকে ঘোরাই নিলি। আজকে চোখ আর রাখবো না, এই চোখ আমি ফেলে দেব, নষ্ট করে ফেলবো। বলে হুজুর আমি আমার নিজের হাতে চোখ অন্ধ করে দিয়েছিলাম। আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ ইচ্ছা করে হয়েছি যাতে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। হুজুর এটা যদি আমার অপরাধ হয়, আমার যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় তাহলে আমি বসে থাকবো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে অন্ধ, তোমার গুনাহ হয় নাই, তুমি বসে থাকো। আজকে তুমি দোয়া করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। না না হয় না, আরো জোরে 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 জোরে। এই উম্মতের এরকম পার্সন আছে না নাই? আছে দেখি বৃষ্টি হয়। যে অকাম কুকাম এদেশের মানুষ করে, মুসলমান মানুষ কই কেমনে? মুসলমান তো আরো পরে। আপনি চলে যান তো ইউরোপে, ওরা খাবারের আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়। ওদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। আপনি তো নাউজুবিল্লাহ বলেন, কিন্তু জানতো ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, বাচ্চার খাবারে ভেজাল নাই। মিথ্যা বলে না, আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। আর আমাদের বাংলাদেশে মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। কি আসতে কোন কেন জোরে বলে? মামলা 100% মামলা এদেশে হলে 99টা মিথ্যা মামলা হয়। সাক্ষী যদি 100 জন সাক্ষী উপস্থিত হয় তো 99 জন মিথ্যাবাদী। এরা মামলা করার আগে উকিলের কাছে যায়, বলে উকিল সাহেব কোন সিস্টেমে মামলা করলে মামলা গাড়ি হবে এটা দেখান। উকিলও চিন্তা করে পয়সা পাবো আমি, অসুবিধা কি? সিস্টেম দেখা দেখে এই সিস্টেমে মামলা করেন, মামলাটা খুব মজবুত হবে। ইস বাঙালি আবার এসে নামাজে সেজদার মধ্যে শয়তানে হাসার কয়, তোর মতো সিটার আবার কেডা আছে রে? মিথ্যা মামলা দিয়ে এসে আবার সিটারি করিস, মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে শয়তান কোথাকার। শয়তান চিন্তা করে আমি বাংলাদেশে আসলাম কে? এই অবস্থা আমার দেশে। আপনি যান তো ইউরোপে, একটা লোককে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন, একটা অর্ধ উলঙ্গ নারী মিথ্যা সাক্ষ্য দিবেন। যান তো আপনি আদালতে ঘুষ খাওয়াইতে পারবেন না। অত খাবার আগে মদ খায়, খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আদালত
আদালতে সে মিথ্যা মামলার রায় দেবে না। অথচ আমরা বাংলাদেশ মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে মুসলমান বিচারক, মুসলমান উকিল, মুসলমান প্রশাসন, মুসলমান মামলাওয়ালা, মুসলমান বাদী, সব মুসলমান হওয়ার পরেও শুধু মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, অন্যায় আর অন্যায়। মাঝে মধ্যে শয়তান চিন্তা করে এদেশে আইসি কেন? মানুষই তো হইতে পারিনি, মুসলমান কবে হবো? আপনি মানুষের কাতারে আছেন, আমরা তো মানুষই হইতে পারিনি, তো মুসলমান হবে কবে? মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত। ইয়া রাব্বি, মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। জানেন মুসলমান কাকে বলে? আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। মুসলমান তো তাকেই বলে যার চোখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, তার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আমরা প্রতিবেশীরে দেখতে পারি না, প্রতিবেশী সীমানার কাছে গাছ লাগাইয়া গাছটারে আস্তে করে ধাক্কা দিয়ে ওইদিকে ঘুরাই দিছি, ওর দিকে চলে যায়। গাছের গুঁড়া আমার জমিতে, গাছের ডালপালা ওর বাড়ির উপরে। শতান ফুটাকা। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদেরকে শিখতে হবে, বুঝার দরকার। আমরা মানুষ কেন হয়েছি, কেন মানুষ হইলাম, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতের দিকে যদি আপনি তাকান, চিন্তা করেন, জীবনে কোনো অপরাধ তো করেই নাই। একটা ভুল করার সঙ্গে সঙ্গে নিজের চোখ নষ্ট করে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে ফেললেন, আর বললেন আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, অন্ধরে তুমি আজকে যাবা না, তুমি আজকে দোয়া করবা, কারণ তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওলির দরকার আছে না নাই? ওলি লাগবে কি লাগবে না? ভাবেন আপনার কারণে বৃষ্টি হয়, কখনোই নাই। যে বুড়া আঙ্গুর, আমাদের কারণে বৃষ্টি হয় না, ওলিদের কারণে বৃষ্টি হয়, ওলিদের কারণে শস্য হয়, ওলিদের কারণে গাছে ফল হয়, ওলিদের কারণে জমিনে শস্য হয়, ওলিদের কারণে আল্লাহ আমাদেরকে রিজিক পাঠায়। না হলে এ জাতি যে পরিমাণে অপরাধ করে আর অন্যায় করে, আল্লাহর আকাশ থেকে তো বৃষ্টি হওয়া দূরের কথা, পাথর পড়ার কথা ছিল। পাথর 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 পড়ার কথা ছিল, পাথর পড়ার কথা ছিল। সন্তান নিজের বাপরে খুন করে, বাবা সন্তান জবাই করে, স্বামী স্ত্রী জবাই করে, স্ত্রী স্বামী জবাই করে, মা সন্তানকে হত্যা করে। পরিচয় দিতেও তো লজ্জা করে। মা সন্তান হত্যা করে, সন্তান মা হত্যা করে, বাবা সন্তান জবাই দেয়, সন্তান বাবারে জবাই দেয়। এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, এত মসজিদ, লক্ষ লক্ষ মসজিদে দাঁড়ায়া দাঁড়াইয়া খতিব সাহেবরা প্রত্যেক জুমাতে ওয়াজ করে, তারপরে জাতির হুঁশ হয় না। তারপরে জাতির হুঁশ হয় না। এরা এখনো রাস্তার কোনায় বাথরুম করে। কি কথা কেন নাকি হাসেন কেন? রাস্তার কোনার দ্বারায় মান কিসিবে খারায় বাথরুম করে দেয়। এরে জাতি। বিমানে উঠলে, আমি মালয়েশিয়া থেকে আসতেছি, বিমানে উঠার পরে আমার পাশে এক ভদ্রলোক, তিনি কক্সবাজার ব্যবসা করেন, হোটেল মোটেল আছে, ভদ্রলোক দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে, খুব শরীফ মানুষ। তা আমরা দুইজন চুপচাপ বসে আছি। বিমান বাংলাদেশে খালি ল্যান্ড করবে, খালি ঘোষণা দিছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি এসে পড়েছি। এই বিমানে ঘোষণা দেয় না, বাপরে বাপ, বাঙালি কথাবার্তা শুরু করে, মনে হয় তখনই এটা উপরের বক্স মাছ খুলে মাথায় করে নিয়ে যদি জানালা হয়তো লাভ দিয়ে করে নিচে পড়ে। কি আজ আজব জাতি। আমরা দুজন হাসি দেখছেন নি, কত পাগলের দেশে বাস করি আমরা। এরা মানসিকভাবে অসুস্থ। এই জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আল্লাহর কসম করে বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে পরিবর্তন করতে হবে। আবার বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত, শেষ সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হবে, তাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল শিক্ষা দিতে হবে। শুধু খাতা কলমে, কাগজে কলমে হলে হবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল উস্তাদ ছাত্র দিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়া এ জাতিকে পরিবর্তন করতে হবে, নতুবা সম্ভব হবে না। 2 দিন পর পর মারামারি, গুতাগুতি, কিলিকিলি লাগবে।
শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে চেঞ্জ করে দিতে হবে, একবারে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দিতে হবে। পৃথিবীর এত জাতি উন্নত হয়ে গেল, আমরা এখনো গুতাগুতি করতেছি। সকাল হইলে এক কথা, দুপুরে আর এক কথা, সার দোকানে বসলে তো আর গ্রামের কথা তো বলে লাভ নাই। নাম দিছে ভিলেজ পলিটিক্স। এই ভিলেজ পলিটিক্সের গোষ্ঠী কিলেই আমি, হ্যাঁ, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স। এই কথা কন না কেন, জোরে বলে। কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স, শুয়োরের চাইতে নিকৃষ্ট পলিটিক্স। এটা নাম দিছে ভিলেজ পলিটিক্স। কিসের পলিটিক্স? যদি পলিটিক্স করে মানুষের উন্নয়ন না হলো, যদি পলিটিক্স করার পরে গরিবের উন্নয়ন না হলো, অন্ধের উন্নয়ন না হলো, যদি মহিলার উন্নয়ন না হলো, গরিবের উন্নয়ন না হলো, এতিমের উন্নয়ন না হলো, এই পলিটিক্স দিয়ে হবে কি ছাতা? ভিলেজ পলিটিক্স বুঝেন? একজন কারের জন্য বাস দিবে, কার ক্ষতি করবে, কার জমি মেরে খাবে, কার টাকা মেরে খাবে, কার মায়ের দেখবে, কার মায়ের ধরে নিবে, এগুলোর নাম দিছে পলিটিক্স। এটা শুয়োরের চাইতে নিকৃষ্ট পলিটিক্স। ভাই, কষ্টের সাথে কথাগুলি বলতেছি। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা একবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একবারে পরিবর্তন করে দিতে হবে। এই শিক্ষা ব্যবস্থার ভিতরে মানবিকতা, সত্যবাদিতা, ন্যায়বাদিতা, ন্যায় বিচার শিক্ষা দিতে হবে তাদেরকে। যদি না দিতে পারি তাহলে আমাদের আগামীর প্রজন্মের চেঞ্জ হবে না। এদেশের লক্ষ লক্ষ যুবকরা গেম খেলে, লক্ষ লক্ষ যুবকরা দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে, লক্ষ লক্ষ যুবকরা চুল সেমনে কেটে মোটরসাইকেল যেমনে চালায়, ও বাবু চিনে না, মাও চিনে না, উস্তাদ চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। মোটরসাইকেলের উপর উঠলে মনে করে ও দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। এই কথা কান না, জোরে বলে। আপনি সৌদি আরবে জানতো বাংলাদেশে যত ঘোড়ার ডিমের আগর ডিম বাগর ডিম মোটরসাইকেল সৌদি আরবে একটাও খুঁজে পাবেন না। সৌদি সরকার একবার আইন করে দিয়েছে, তুই মোটরসাইকেল চালাইতে পারবি না, তো 14 গোষ্ঠী চালাইতে পারবো না। রাস্তাঘাটে এদের জ্বালায় চলেই যায়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা একটার পর একটা প্রতিনিয়ত চলতেছে। খুন খারাপি, মারামারি, ধরাধরি, এখানে সেখানে, এগুলি কি হচ্ছে ভাই? এটা কি একটা পরিবেশ? এটা কি একটা দেশ? আপনি যদি চলে যান সৌদি, চলে যান উন্নত বিশ্বগুলি, তাদের ছেলেপেলে কত আদবওয়ালা, কত সুন্দরওয়ালা, রাস্তায় চলতেছে, কাজ করতেছে, তারা ডান বামে তাকানোরই সময় নেই। এই জন্য যিনি জ্ঞানী বলেছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কথাটা অত্যন্ত চমৎকার কথা লিখেছিলেন। যারা অলস থাকে, কাম নাই কাজ নাই, এরা খালি ওই ভিলেজ পলিটিক্স করে বেড়ায়। এরে ক্ষতি করবে, এরে মারবে, এরে ধরবে, এর দোষ, হের দোষ, চার দোকানে, ফানের দোকানে, বিড়ির দোকানে, এই দোকানে, সেই দোকানে, বাপ রে বাপ। আর আমাদের দেশে আছে বাংলা সিনেমা, উরে বাপ রে বাপ। চার দোকানে যখন চালায় দেয় তখন 3 কিলোমিটার দূর থেকে আওয়াজ হয়, ডুসুম 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 ডুসুম। বাংলা সিনেমা, এই সিনেমা বাচ্চা কাচ্চা নিয়ে বসে দেখতে পারবেন? লজ্জায় আপনার মাথা হেঁটে আসবে যে এরা আবার মানুষ হয় কেন? নাম দিছে চিত্র জগৎ, এদের পিছনে লাগিয়েছে স্টার, তারকা। শয়তানে চিন্তা করে ওরা যদি তারকা হয় তাহলে আমি শয়তান কেমনে হইলাম? বুঝতে পারছেন? উচিত কথা বললে হুজুর ভালো না। ওদেরকে শিখতে হবে, বুঝতে হবে আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। শোনেন, রহমতের নবী মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। মদিনায় মুনাওয়ারা যাইয়া রহমতের নবী, কত ইহুদি ছিল, কত খ্রিস্টান ছিল, কত ভিন্ন ধর্মের ছিল, পত্তলিক ছিল। মক্কাতে আসলেন, পত্তলিক ছিল, অন্য ধর্মের ছিল, কেউ ধর্ম মানতো না, দিন দুনিয়া বুঝতো না। আল্লাহর রাসূল আসার পরে কারো ডেকে নিয়ে হত্যা করেন নাই, কারো বাড়ি আগুন দেন নাই, কারো জমি পুড়াই দেন নাই, কারো ফসল নষ্ট করেন নাই, কারো উট দুম্বা ছাগল ভেড়া তিনি নিয়ে আসেন নাই। আর আমার দেশে হচ্ছে কি, 2 দিন পর পর এই মাজার ভাঙ্গো, ওই দরবার ভাঙ্গো, তার বাড়ি ভাঙ্গো। কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরের এক দরবার ভেঙ্গে আগুন ধরে পুড়াই দিছে, মসজিদ পর্যন্ত পুড়ে যাইতেছে। হায় বাঙালি, তোমাকে ধর্মকে শিক্ষা দিয়েছে, তোমাকে দিনকে শিক্ষা দিয়েছে। রহমতের নবীর কাছে হিন্দু নিরাপদ ছিল, খ্রিস্টান নিরাপদ ছিল, ইহুদি নিরাপদ ছিল। আর অন্য ধর্মের মানুষ যদি রহমতের নবীর কাছে নিরাপত্তা পেতে পারে, তাহলে তুমি হয় মিলাদ পড়ো, আমি না হয় করি না, তুমি হয় নূর মানো, আমি না হয় মানি না, আমি না হয় মানি, তুমি না হয় মানো না, তুমি না হয় পীর মুরিদি মানো না, আমি না হয় পীর মুরিদি মানি। সেই জন্য তো তুমি আমার বাড়ি আক্রমণ করতে পারো না, আমার জমি পুরাইতে পারো না, আমার বাড়ির ঘর গরু ছাগল তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে, নষ্ট করে দিতে পারো না। এই শিক্ষা রহমতের নবী ইসলাম কোনোদিন দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
নাম দিছে তৌহিদি জনতা। ইস, তোমার তৌহিদি জনতা কে শিখাইছে তোমাকে? তৌহিদি জনতা রাসূলের উপরে কে তৌহিদ জানতো? সাহাবে কিরামের উপরে কে তৌহিদ বুঝতো? দেখান কোন সাহাবীর জীবনে, দেখান হযরত আবু বকরের জীবনে, দেখান হযরত ওমরের জীবনে, দেখান হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, কত বড় খলিফা, বাংলাদেশের মতো 200 দেশের খলিফা। বর্তমান ইরান, বর্তমান ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, এরপরে ফিলিস্তিন, এরপরে যদি আপনি দেখেন লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, মিশরের মতো বিরাট অংশের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার রাজ্যের ভিতরে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, পত্তলিক ছিল, অন্য ধর্মের ছিল, বিভিন্ন ধর্মের ছিল। হযরত ওমর কারো বাড়ি আগুন দেন নাই, কারো ধর্মের স্থান পুড়িয়ে দেন নাই, ভেঙে দেন নাই, মেরে ফেলেন নাই, ধরে আনেন নাই, জবাই দেন নাই, কাউকে বলেন নাই যে তুমি ইহুদি ধর্ম পালন করতে পারবে না, তুমি খ্রিস্টান ধর্ম পালন করতে পারবে না, তুমি পত্তলিকতার পালন করতে পারবে না। হযরত ওমর দেন নাই, সবার জন্য স্বাধীনতা দিয়েছেন। তবে হ্যাঁ, রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। তুমি অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, অন্যায় করতে পারবে না, তুমি জুলুম করতে পারবে না, কোনো মাল নিতে পারবে না, কোনো সম্পদ হরণ করতে পারবে না। আল্লাহর আইনে দেশ পরিচালনা করেছেন হযরত ওমর। ওমরের চাইতে তৌহিদকে জানে, ওমরের চাইতে দ্বীনকে বেশি বুঝে, ওমরের চাইতে ইসলামকে বেশি জানে, ওমরের চাইতে আল্লাহ রাসূলকে কে বেশি ভালোবাসে। তিনারাও দেশ চালিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন। তাদের সময় তো অন্য ধর্মের মানুষ নিরাপদ ছিল না। আমি নাম দিয়েছে তৌহিদি জনতা। কি বলবো, কি বুঝাবো জানি না। মাঝে মধ্যে চিন্তা করি আমি কি অসুস্থ না এরা অসুস্থ, বুঝি। প্রিয় উপস্থিতি, এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে রাখবেন আগামী 10 বছরের ভিতরে এই দেশের সমস্ত মেধা বিদেশে চলে যাবে। আপনি জানেন না, আল্লাহর কসম করে বলি, যদি এইভাবে চলতে থাকে আগামী 10 বছরের ভিতরে এই বাংলাদেশের বড় বড় মেধাগুলি দেশ ছেড়ে চলে যাবে। আর তার পরবর্তী 20 বছরে আপনার কি করুণ পরিণত হবে আপনি নিজেও জানেন না। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদ রাখুন, সকলে বলে না আমিন। আমরা ভেজাল মুক্ত, জঞ্জাল মুক্ত দেশ চাই, চমৎকার সুন্দর দেশ চাই, মিলেমিশে সবাই থাকবে। যার মন চাই দোয়া করুক, না করুক। আমি দোয়া করি, সেই জন্য আমার দোয়া বন্ধ করতে হবে। আমি মিলাদ মাহফিল দিছি, সেই জন্য উঠে পড়ে মিলাদ মাহফিল বন্ধ করতেই হবে। আরে আফগানিস্তানের মতো একটা দেশ যারা ইসলামী ইমারত ঘোষণা দিয়েছে, ইসলামী দেশ ঘোষণা দিয়েছে আফগানিস্তান, আফগানিস্তানের হুজুরদের চাইতে বড় হুজুর দেশে কে আছে বলুন? দেখান তো। আফগানিস্তানের মুজাহিদদের চাইতে পৃথিবীতে কত বড় মুজাহিদ আছে যারা পৃথিবীর 2টা কুফফার বাহিনীকে পরাজিত করেছে। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বর রাশিয়া। তার আফগানিস্তান চলে নেই। কালকে ভিডিওতে দেখলাম আফগানিস্তানের মুসলমানরা ঈদে মিলাদুন নবী পালন করতেছে, সরকার বাধা দেয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে 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 বলেন, জোরে। আফগানিস্তানে হিন্দু আছে, তারাও তাদের কাজ করতেছে। আফগানিস্তানে ইসলামিক ইমারতের সৈন্যরা এসে তো তাদেরকে গুলি করে না। কি আশ্চর্য! আমাদের তৌহিদি জনতার নাম দিয়ে এটা ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মসজিদ ভাঙ্গো, অমুকের দরগা ভাঙ্গো, দরবার ভাঙ্গো, অমুকরে পিটাও, ধরে নিয়ে এসে অমুক ভণ্ড, মিলাদুন নবী হবে না, মিলাদ হবে না, দোয়া হবে না, শেরপুরে মাহফিল করতে যাব, লোকেরা বাধা দিছে আপনারা করতে পারবেন না। বলে কেন পারবো না? আমার দেশ, আমার জমি, আমার বাস, আমার বাসস্থান, আমি পারবো না তো কে পারবে? প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। না, আরেকটু জোরে বলে না আমিন। আল্লাহর জমিন, জমিন কার? না, জোরে বলেন, জমিন কার? জমিন কার? আল্লাহর জমিনে গোলাপ ফুল, গাঁদা ফুল, বিভিন্ন রকমের ফুল আছে কিনা নাই? বিভিন্ন পশু পাখি প্রাণী আছে কিনা নাই? কে সৃষ্টি করছে? আমরা করছি না আল্লাহ করছে? খাবার কি আমরা দেই না আল্লাহ দেয়? তো বিভিন্ন ফুল যদি একই বাগানে থাকতে পারে, বিভিন্ন পশু প্রাণীরা যদি একই জঙ্গলে থাকতে পারে, তো আমরা মানুষ হইয়া কেন একই জমিনে আমরা বসবাস করতে পারবো না? আমার এই জিনিসটা বুঝেই দেবে না। কে শিখাইল এই দিন? কে শিখাইল এই ধর্ম? তোমাকে উগ্রতা তোমাকে কে শিখিয়েছে? জমিন আল্লাহ, আমাদের কাশফুল মাখলুকাত আল্লাহ বানিয়েছে। যদি
একই বাগানে অনেক ফুল থাকতে পারে, যদি একই আপনার বাগানের ভিতরে বহু প্রাণীদের বসবাস থাকতে পারে, কত রঙের পাখি, কত রকমের পশু পাখিরা একই জঙ্গলে বসবাস করতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন একই দেশের ভিতরে মিলেমিশে থাকতে পারবো না? বুঝে আসেন। মত আপনার হতে পারে, আপনি কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, কে সুন্নি, কে কমি, কে আমুক তমুক, আপনারটা আপনি করেন, আমারটা আমি করবো। আমি যদি বুঝাইয়া আমার দলে 10 জন আনতে পারি তো আমি আনবো, আপনি যদি বুঝাইয়া আপনার দলে 10 জন নিতে পারেন তো নিয়ে যান। কি কথা কন না কেন? কথা খারাপ কইছি আমি? কথা খারাপ? আমি যদি বুঝাইয়া আমার দলে 10 জন আনতে পারি সেটা আমার সাকসেস, আমি আনবো। আপনি যদি বুঝাইয়া আপনার দলে 20 জন নিতে পারেন তো নিয়ে যান। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি আমার, এই কথাগুলো এই জন্য বুঝাইলাম যে আমাদের এগুলি বোঝাটা দরকার। আমরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষ। আমরা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদার অধিকারী করেছেন, সম্মানিত করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদার অধিকারী বানাইলাম। দুনিয়াতে তোমরা 2টা কাজ করবা। একটা কাজ, মানুষদেরকে ভালো কাজের জন্য দাওয়াত দিবা, ভালো কাজ, মানুষদেরকে ভালোর দিকে ইনভাইট করবা, সুপরামর্শ দিবা, নসিহত করবে মানুষদেরকে, মানুষরা যেন ভালো কাজ করে। আল্লাহর দেওয়া ভালো কাজ, আমার রসুলের দেওয়া সুন্নাত, আদর্শ, রীতিনীতি যেন মানুষ মেনে মেনে চলে। হালাল হারাম, বৈধ অবৈধ, মানুষ যেন এগুলি বেছে বেছে চলে। মানুষকে শুধু উপদেশ দিবা, ভালো দাওয়াত দিবা। 2 নম্বর আল্লাহ বলে দিলেন, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাবা, খারাপ কাজ থেকে ফিরাবা। বাংলাদেশের অবস্থা কি? একজন মানুষ আর একজন মানুষকে যদি খুন করে, ধরতেও যায় না, সারাইতেও যায় না। কি অবস্থা দেখেন তো, কি অসুস্থ মস্তিষ্ক হয়েছে আমাদের। প্রকাশ্যে রাস্তায় মেরে ফেলতেছে, কেউ ঠেকাইতেছে। কি আশ্চর্য, হাজার হাজার মানুষ, শত শত মানুষ রাস্তার পাশ দিয়ে ডাইন দিয়ে চলে যেতেছে, কেউ ঠেকায় না। আর আমাদের মস্তিষ্ক এত অসুস্থ, যদি রোড অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বাস অ্যাক্সিডেন্ট হয় তো 10 জন, 20 জন, 50 জন, 100 জন দৌড়ায় যায় তাদেরকে সাহায্য করার জন্য। ওর ভিতর কিছু লোক আছে পকেট হাতায়, টাকা হাতায়, মানি ব্যাগ হাতায়, মোবাইল টোবাইল চুরি করে নিয়ে যায়। কি কথা কর না কেন? হ্যাঁ, ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। এরা বাঙালি, এরা মানুষ, এটা কুত্তা না। এরা মানুষ, এরা কুত্তা না, বানর না, হনুমান না, মানুষে পকেট হাতায়। সাহায্য করা তো দূরের কথা, টাকা পয়সা যা আছে লয়ে যায়। এই অবস্থা। মুসলমান খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বললেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরাবে, মানুষ যেন খারাপ কাজ না করে। সেই জন্য আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে একেবারে আইনের প্রয়োগ দিয়ে তারা ফিরাইয়া রাখবে। এটাও আল্লাহ প্রদত্ত তাদের উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে পুলিশ, সিআইডি, বিজিবি, সেনাবাহিনী, এরপরে কি আরো যত আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তাদের কাজ হচ্ছে মানুষদেরকে খারাপ কাজ থেকে তাদের আইন দিয়া, শক্তি দিয়া ফিরাইতেই হবে। এটা আল্লাহর দেওয়া তাদের উপরে দায়িত্ব, আমাদের দেওয়া না, আল্লাহর দেওয়া। কার দেওয়া? না না, একসাথে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া দায়িত্ব। আমার যেখানে হাত দিয়ে এটাকে
প্রয়োগ করে আমার যে ক্ষমতা নাই সেই ক্ষমতা আইন প্রয়োগকারী সংস্থার উপরে আছে। কি কথা ঠিক আছে না? আমার নাই কিন্তু ওনাদের আছে। তা আমি যেটা পারবো না তারা সেটা পারবে, যেহেতু আমি এই কাজ পারতেছি না তারা পারতেছে। সমাজ যেটা পারে না তারা পারে, রাষ্ট্র যেটা পারে না তারা পারে। অতএব রাষ্ট্রের বিধান অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তারা সেই কাজটাকে তাদের শক্তি দিয়া প্রতিহত করবে। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে এই আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা স্বাধীনতা দিতে পারিনি, তাদেরকে পরাধীন বানিয়ে রেখেছি। বাংলাদেশ কত দোয়া করতেছি, কাজ হয় না। কত দোয়া করি, আল্লাহ দেশের উপর রহমত দাও, আল্লাহ দেও দেও দেও। আল্লাহকে তোরা এখনো ঠিক হইসনি। অ্যাক্সিডেন্ট হইলে পকেট হাতায় চুরি করে লইস যাস, মসজিদে জুতা চুরি করিস, মসজিদের ফ্যান চুরি করে লইস, মসজিদের দানের বাক্স চুরি করে লই যাস। কি কথা কর না কেন, জোরে কর। মসজিদে জুতা চুরি, মসজিদে জুতা চুরি। আমার ঢাকাতে ৩-৪ হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে, আমাদের হাউজিং মসজিদ মুসল্লি হয় অনেক, প্রত্যেক জুমায় জুতা চুরি। আচ্ছা কোন তো ঠেকাইবো কেডা? সরও নামাজে আসে, মুসল্লিও নামাজে আসে, অনেকের বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে পাহারা দেবো কেন? কে পাহারা দিব? জুতা চুরিয়া। আমার মসজিদের দেওয়াল কাইটে, দুঃখিত, ওই দেওয়ালের সাথে কি কয়, জানালা কাটছে, ভিতরে আলমারি আছে, আলমারি 3 তালা ভাঙছে। মসজিদে অনেক টাকা উঠে, এই কয়েক লক্ষ টাকা ওই আলমারির ভিতর থেকে চোরে কাইটে চুরি করে লেগেছে। মুতল্লি মহোদয় বললেন, হুজুর একটু দোয়া করে দেন যাতে চোরে টাকা ফেরত পাঠায়। আমি বললাম, যেই চোরে জানালা কাটছে, 3 তালা কাটছে, এরপরে টাকা চুরি করে লেগেছে, আমার দোয়া ওই চোরে টাকা ফেরত দিত না। বাংলাদেশ কি বাংলাদেশ? একটা দেশে বাস করি, চিন্তা করেন, আল্লাহর ঘর নিরাপদ নাই। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে আসার সময় চাইনাদের তৈরি করা বৌদ্ধ মন্দিরে গেলাম দেখার জন্য। ভাইবেন না ওনে যে আমি আবার পূজা টুজা দিতে গেছি, তো মন্দির দেখার জন্য গেলাম। তা আমার দেখে বৌদ্ধরা চিন্তা করে, এই হুজুর কোত্থেকে আসলো, জব্বাজাবি গায়ে দিয়ে গেছে। আমি চিন্তা করলাম দেখে আসি। বাপ, একটা কথা শুনে রাখেন, বৌদ্ধ তারা চাইনিজ বুদ্ধিস্টরা তারা তাদের মন্দিরটা তৈরি করছে শত শত কোটি টাকা খরচ করে, পাহাড় কেটে খুব সুন্দর মনোরম পরিবেশে চমৎকার করে একটা মন্দির তৈরি করে তারা পূজা অর্চনা করে, তারা তাদের ধর্মের শিক্ষা দীক্ষা ওখান থেকে দেয়। অথচ বাইতুল মুকাররম মসজিদ স্বাধীনতার পরে না আগে তৈরি হলো, যে মসজিদ সেটাই আছে, নিজ দিয়ে এত মার্কেট, এত টাকা উঠলো, মসজিদের তকদিরের পরিবর্তন হইল না। আজও পর্যন্ত মসজিদটাকে সুন্দর বানাইতে পারলাম না, মসজিদের টেকাও চুরি হয়ে যায়। ঠিক কর না কে? আসতে কন কে? জোরে বলে। চুরি যদি না হয় তো মসজিদ পরিবর্তন হয় না কে? দেশের এত মসজিদ পরিবর্তন হলো, বাইতুল মুকাররমের তকদিরের পরিবর্তন হলো না, কারণটা কি? প্রিয় ভাই আমার, কাকে বলবেন, কি বুঝাবেন জানি না। এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার, আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। প্রত্যেকের সন্তানকে শিখাবেন, নাতিকে শিখাবেন, পুতিকে শিখাবেন, মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের মাল নেওয়া যাবে না, চুরি করা যাবে না, হারাম করা যাবে না, সম্পদ নষ্ট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, কোনো মানুষকে ঠকানো যাবে না। এই নীতিমাত্র যদি শিখাইতে পারেন তাহলে আপনি সুখে থাকবেন, আপনার সন্তানরা সুখে থাকবে, আমার দেশ ভালো হবে, সমাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেঠিক?